হ্যালো বন্ধুরা, রান্নার রকমারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা সিম্পল কচু শাকের রেসিপি, খুব মুখরোচক। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আমি এখানে কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকগুলো আমি এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে কচু শাকগুলো ছালগুলো ছাড়িয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিতে হবে। কচু শাক কাটার সময় কালো কষ লেগে যায়। হাতে আপনারা যদি সরষের তেল মাখিয়ে নেন, দেখবেন কচু শাক কাটার সময় হাতে কষটা লাগবে না আর কালো ভাব হবে না। এটাই ছিল আজকের টিপস। কচু শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে ছোট ছোট করে। কচু শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা লাগছে আর আদা। কাঁচা লঙ্কাগুলো বেশি পরিমাণেই নিয়েছি, একটু ঝাল ঝাল হবে। কচু শাকগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে কচু শাক দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমার কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি জল ঝরিয়ে নেবো, দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে গোটা ধনে দিচ্ছি। গোটা ধনেটা আমি বেশি পরিমাণেই দিলাম, যাতে গন্ধটা খুব ভালো আসে। আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। ধনে আর কাঁচা লঙ্কাটা ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসে। সেদ্ধ করা কচু শাকটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে এরকম অনেক রকম রান্নার রেসিপি রয়েছে, তার লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে, দেখে আসা অনুরোধ রইল। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। কচু শাকের রেসিপিটা খুবই সিম্পল, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আদা বাটা, জিরে গুঁড়ো, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি এই কচু শাকের মধ্যে একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টি নাও দিতে পারেন। ঢাকা খুলে নেড়ে নিলেই আমাদের রেডি ধনে কচু। আজকে রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে।